জলপাইগুড়িতে ডাবল সোনা, দুর্গাপুরের শরণ্যার নজর এবার অলিম্পিকে। ক্রীড়া জগতে ফের একবার দুর্গাপুরের মুখ উজ্জ্বল করলেন বি জোনের বিদ্যাসাগর অ্যাভিনিউয়ের বাসিন্দা ও হিমশিলা মডেল স্কুলের ছাত্রী শরণ্যা গুপ্ত। জলপাইগুড়িতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৩ রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলস ও ডাবলস দুই বিভাগের স্বর্ণপদক জিতে নজর কেড়েছেন তিনি। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের প্রতি গভীর আগ্রহ নিয়ে নিয়মিত অনুশীলন করে আসছেন শরণ্যা। শহর, জেলা ও রাজ্য স্তরের একাধিক প্রতিযোগিতায় ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হওয়ার পর এবার রাজ্য স্তরে জোড়া সোনা জিতে নিজের প্রতিভা আরও একবার প্রমাণ করে দিলেন। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়াই তাঁর স্বপ্ন। শরণ্যার এই সাফল্যের পেছনে পরিবারের পাশাপাশি তাঁর কোচ সৌমেন ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলে, কি পেলে, কি হলো তোমার? আমি আন্ডার 13-15 জলপাইগুড়িতে স্টেট চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলাম। ওখানে সিঙ্গলস ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি। স্কুলে পড়ো? আমার নাম শরণ্যা গুপ্ত, আমি হেমশিলা মডেল স্কুলে পড়ি। কোনটা পড়ছো? আমার এই সাফল্যের পিছনে আমার বাবা, আমার মা, আমার বোন, পুরো ফ্যামিলি এবং আমার যারা কোচ আছে তাদেরকে আমি অনেক থ্যাঙ্কফুল জানাচ্ছি। বলছি, এখানে দুর্গাপুরে ব্যাডমিন্টন করতেও সেরকম ভাবে প্র্যাকটিস করার জায়গা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কতটা কষ্ট পেতে হয়, মানে কিরকম করে প্র্যাকটিস করো? আমরা বিধান ভবনে এখানে একটা কোর্ট আছে, ওখানে অ্যাভেলেবিলিটি যখন থাকে তখন আমরা প্র্যাকটিস করতে পারি। আর সিধু কানুতে এবং শুধু দুদিন প্র্যাকটিস করার টাইম পেয়ে একটু যদি বাড়ানো হয় ওটা খুব ভালো হয়। প্রত্যেক দিন যদি পাই, আমরা শুধু দুদিনই পাই সিধু কানুতে প্র্যাকটিস করার জন্য। শ্রী সৌমেন ব্যানার্জি স্যার যে আমার কোচ, ছোটবেলা থেকে করছি প্র্যাকটিস, শ্রী সৌমেন ভট্টাচার্য স্যার, আমি কলকাতায় যাই যার কাছে প্র্যাকটিস করতে, এবং ফিটনেস ট্রেনার যারা আছে শ্রী দীপক সেন স্যার, এবং আমার জিমের যে ট্রেনার সে জয়ন্ত স্যার। মা হিসেবে তো খুব ভালো লাগছে মেয়ের এই সাফল্যের জন্য। তবে তার সাথে সাথে এটাই বলবো যে ছোটবেলা থেকে ও এত মনোযোগ দিয়ে সব কিছু শুরু করেছে। যেই বয়সে বাচ্চারা খেলে বেড়ায় সেই বয়সেই শরণ্যাকে আমি প্রথম ব্যাডমিন্টন কোর্টে নিয়ে যাই এবং সেখান থেকেই ওর যাত্রা শুরু। তারপরে ক্রমশ ওর খেলার প্রতি আগ্রহ দেখে আমরাও এগিয়ে যাই এবং টিচারদের সহযোগিতাও আমরা প্রচণ্ডভাবে পেয়েছি, যার জন্য ওর এই সাফল্যটা এত দ্রুত হওয়া সম্ভব হচ্ছে। আমরা চাই আগামীতে ও আরও ভালোভাবে করুক এবং সর্বোপরি কোচেদেরকে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই। ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য ও আজ এত দূর উঠে এসছে এবং আগামীতে যাত্রা আরও রয়েছে। তার সাথে সাথে আমি আরেকটা বিষয় খুব জোর দিয়ে বলতে চাই, হেমশিলা মডেল স্কুলকে আমি খুব বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। শরণ্যা হেমশিলাতে পড়ে ক্লাস 7-এ, তাদের সহযোগিতা ছাড়া শরণ্যা এত দূর বা এতটা এগিয়ে আসা সম্ভব ছিল না। আপনার নাম? আমার নাম সুস্মিতা গুপ্ত, আমি শরণ্যার মা। করছে এবং কি মানে কিভাবে মেয়েকে ভাবলেন যে এই স্পোর্টসে আসবে এবং আজকে যে রাজ্য স্তরে, আগামী দিনে জাতীয় স্তরে তাকে নিয়ে যাওয়া, কি পরিকল্পনা রয়েছে? দেখুন, ছোটোবেলা থেকে আমরা চেষ্টা করেছিলাম যে একটা খেলাধুলার সঙ্গে যুক্ত করাবার জন্য। কেন খেলাধুলায় যদি যুক্ত থাকে তাহলে একটা তো বডি ফিটনেস ঠিক থাকে, আর শরীর মন সবই ঠিক থাকে যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে। তো আমরা দেখলাম যে শুরু করলাম সিধু কানু স্টেডিয়ামে নাকি ব্যাডমিন্টন খেলা হয় ইনডোরে। তো ওইখান থেকে ওর যাত্রা শুরু 2018 থেকে। ওইখানে ওনার যে প্রথম কোচ আর কি, এখনও বর্তমানে উনি এখানে দুর্গাপুরে ওনাকে একে শেখায়, সেই সৌমেন ব্যানার্জি মহাশয়ের হাত ধরেই ওনার হাতে খড়ি। ওখান থেকে এই যাত্রাপথ শুরু হলো। এবার আস্তে আস্তে এক একটা করে যত প্র্যাকটিস করছে তত সাফল্য আসছে। তারপরে আস্তে আস্তে আমরা দুর্গাপুরের থেকে আমরা কলকাতার দিকেও পাড়ি দিলাম। কলকাতাতেও ওকে প্র্যাকটিস করাতে হায়ার লেভেলে যেতে হলো। ওইখানে শ্রী সৌমেন ভট্টাচার্য স্যার বেঙ্গলের বড় কোচ আর কি, উনি ওয়েস্ট বেঙ্গলে ওনার যথেষ্ট নাম ডাক আছে, ওনার আন্ডারেই উনি প্র্যাকটিস করেন কলকাতায় গেলে। বলছি, দুর্গাপুরে ইনফ্রাস্ট্রাকচারের একটা অসুবিধা রয়েছে। দুর্গাপুরে এটা একদম ধ্রুব সত্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দুর্গাপুরের যে ট্যালেন্টের কমই আছে সেটা কিন্তু না। দুর্গাপুরে যথেষ্ট ট্যালেন্ট আছে, শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের মতো আরও ওরকম হাজার হাজার ছেলেপিলেরা আছে যারা হয়তো আমাদের, যেমন আমার মেয়ের কথা বলছি, ও বিধান ভবনে প্র্যাকটিস করে ম্যাক্সিমাম টাইমটা, সেটা সিমেন্টের কোর্ট। আজকালকার দিনে ব্যাডমিন্টন সিমেন্টের কোর্টে কোথাও হয় না, সিমেন্টের কোর্টে ইনজুরির চান্স থাকে। তো আমাদের একটা অনুরোধ থাকবে আমার এই আপনাদের মাধ্যম দিয়ে, আমার এই ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি আমাদের এই সিধু কানু স্টেডিয়ামটা, যেটা ওরা সপ্তাহে বর্তমানে 2 দিন প্র্যাকটিস করে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, সেটা যদি একটুখানি বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করার সুযোগটা পায়, কেন ওদের অলরেডি ন্যাশনাল র্যাঙ্কিং চলে এসছে, ন্যাশনাল লেভেলে ওরা পারফর্ম করছে,
হারাচ্ছে, যারা ন্যাশনাল সাউথের মেয়েদেরকে, যারা ব্যাডমিন্টনে আজকের দিনে যা সাউথ দাপিয়ে বেড়ায় তাদেরকে পর্যন্ত হারাচ্ছে এরা। তো এইটা যদি প্র্যাকটিস করার সুযোগ পায় আরও নিশ্চয়ই ভালোভাবে ওরা পারফর্ম করতে পারবে। আপনার নাম, আপনি কি করেন? আমার নাম ওর বাবা, আমি সঞ্জিত গুপ্ত, আমি এনএসপিসিএল সার্ভিস করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা লেখনী।